আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আমরা পরশুলা ব্যবহার সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। পরশুলা ব্যবহার করা হারাম। আমরা অনেকেই, যাদের অনেকের মাথায় চুল থাকে না বা টাক, তারা অনেকেই পরশুলা ব্যবহার করে থাকি। আজকে আলোচনা শোনার পর ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো, সিদ্ধান্ত নিতে সহজ হবে আশা করছি। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাআত ইমরাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্না লিবনাতান উরাইসান আসাবাত হাজবাতুন ফাতামাররাকা শারুহা আফাসিলুহু ফাকালা লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। জনৈক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি সদ্য বিবাহিত কন্যা আছে। হাম হওয়ার কারণে তার মাথার চুল পড়ে গেছে। আমি কি তার মাথায় পরচুলা লাগাতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, যে পরচুলা লাগায় এবং যে লাগাতে চায়, উভয়ের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত। আল্লাহ জাবির ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাজারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতাসিলাল মারআতু বিরাসিয়া শাইয়ান। মহিলাদের মাথার চুলে নতুন কিছু সংযোজন করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন। মাথায় পরচুলা লাগানো বা মাথার চুলের মধ্যে নতুন কিছু সংযোজন করা একটি হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত এবং এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়েছেন। সুতরাং এই বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করব। এই হারাম কাজটি থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।